চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। চট্টগ্রামের বোয়ালখালীর কদুরকিলে দিন দুপুরে এক রিকশা চালককে কুপিয়ে ব্যাটারি চালিত রিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গাড়ি টুকরো প্যাসেঞ্জার আর লালার দিয়ে পার করে লইয়ে পশ্চিম চন্দ্র গাড়া পার গিয়ে তো গাড়ি চলন্ত অবস্থা আর পিছন কোন দামা দিয়ে না। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে উপজেলার জলিলাম্বিয়া কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত রিকশা চালক আব্দুল নবীকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমি আসার সময় দিতে কেউ ছিল না, রোগটা যে ফোন করে দিয়েছে কেন তো ফোনে নেওয়ার পরে আমি ওদের কি করছি, আমি দাঁড়া নিচে কথা কি আমি কাউকে পাইনি। আরেকটা লোক কিন্তু একটা কোথায় আঙ্কেল কোথায় বাসো একটা বাসো আমি একা মাস কি বাসে আলগা ইয়ে আমি এখানে তুলছি। তারপরে এরপরে কিছু পর আমাদের হুজুর আসছিল, ওনার সাথে আরেকটা লোক আসছিল। আর স্যার হুজুর এখন কি একটা নিতে হবে কিন্তু চলো আপনি চলো আলগাতে ঘটনা আমরা প্রথম দেখলাম। এভাবে একটা মানে সাধারণ একটা ড্রাইভার, রিক্সা ড্রাইভার এবং প্যাসেঞ্জার সেজে ড্রাইভারকে নিয়ে যাওয়ার পথে এরকম একটা দুর্ঘটনা করে। আমরা যা দেখলাম মসজিদ থেকে বের হয়ে এখানে আসলাম মেডিকেল দেখলাম যে এইভাবে একটা শরীরের এমন কোনো জায়গায় নেই যে ওনাকে আহত করা হয় নাই। এই ধরনের ঘটনা যাতে মানে কি সুস্থ এবং তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয়। আহত আব্দুল নবী ও তার পরিবারের দাবি, এক ব্যক্তি যাত্রী সেজে উপজেলা সদর থেকে কদুরকিলের লালার দিঘির পাড়ে যাওয়ার জন্য তার রিকশা ভাড়া করেন। নির্জন এলাকায় পৌঁছানোর পর ওই ব্যক্তি পিছন থেকে ধারালো দামা দিয়ে এলো পাতারি কুপিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। ওরা কমপ্লিট খোবাই ওরা মানিয়ে গায়ে ধরে গাড়ি লেগে গেলে ওরা মারি নিজে ফেলে লাগিয়ে লেগে এখন আর গায়ে দেখি তোর অবস্থা ওর এখন কমপ্লিট অবস্থা শোচনীয় খারাপ। তার একটু হেল্প চাই যে নাকি মারিয়ে গাড়িকে লগিয়ে গুই প্রশাসনের কাছে অকুল আবেদন এই শুরুর ধরিয়ে একটু সমস্ত তারা হেল্প চাই। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বলছে যে ভাই এদিকে একটা অটো রিক্সা দেখছেন, আমি বলছি না দেখি না। তো বলছে যে একজন মানুষের কুবাই ওই ওনার গাড়িটা নিয়ে মন্দিরের পরে কলেজের এখানে ওই জায়গার একটু সামনে একটা কালভার আছে, ও কালভারের গোড়ায় একটা লোক মোটরসাইকেলওয়ালা আমাকে বলছে এদিকে একটা লোক ধরতে হবে, একটা মানুষকে কুবাই ওনার গাড়িটা নিয়ে গেছে। তখন বলছি যে হয়তো এদিকে যাও, আমি তো ওই রুট দিয়ে আসছি, আমি দেখি না হয়তো সোজা গেছে। উনি তাড়াতাড়ি গাড়ি নিয়ে গেছে, তখন আমি সামনে আসছি, তারপর কুকার দোকানে এসে দেখতেছি মানুষটা ওনার এই মুরব্বীর গাড়িতে তুলে রাখছে কয়েকজন মানুষে। রক্তাক্ত অবস্থা কেউ ধরতেছে না, কেউ ছবি তুলতেছে আর কেউ দাঁড়িয়ে দেখতেছে, কিন্তু কোনো গাড়ি বা কোনো কেউ সাহায্য কেউ আসতেছে না। জি ড্রাইভার টাইমত কত সিএনজি দিয়ে করে মানুষ কিছু মানুষের গাড়ি তুলে দেন। এরপর ওনারা হতেই তারা কেউ নয় তোর হতে হবে এখানে হসপিটাল লয়ে যাও। এরপরে হসপিটাল তাই নিয়ে আনবার টাইমত থানার তল দিতে তল দিয়ে থানার তো এটা পুলিশের ইসলাম হইলাম ওরা হইতে আরো এটা মেডিকেল লেভেল দেখতো। এদিকে বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ছিনতাই হওয়া ব্যাটারি চালিত রিকশাটি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আপনার হচ্ছে আমি আসামি শনাক্ত করছি, বুঝছেন? জি এখন তো তার অভিযোগ দেয় না, যেহেতু তারা ট্রিটমেন্ট করতেছে, মানে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে আর কি, এই বলবো গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.